না, ওমরের নাম বললেন। এত পরিমাণ ওমরের মূল্য, আল্লাহর নবী বলেন আকাশের মধ্যে নক্ষত্র যেই পরিমাণ দেখো অগণিত, ওমরের আমলের থেকে আরো বেশি। আম্মা জান বললেন আমার আব্বা জানের খবর কি আবু বকর? আল্লাহর নবী বলেন আবু বকরের কথা তো ভিন্ন আলোচনা। ও আয়েশা, আবু বকরকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন, আমার সমস্ত মুমিনদের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, ওমর আর আবু বকরের আমল যদি ভিন্ন পাল্লায় রাখা হয়, সারা দুনিয়ার মুমিনের আমল থেকে আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। নবীর সোহবতের কারণে আজ এত দাম। আজ আবু বকরের নাম, ওমরের নাম, এরে নবীর উম্মতের দল আজকে ঈদগাহ ময়দানে রাত গভীর, এতগুলো মানুষ, দুনিয়ার কোন কোটিপতি যদি বসাইয়া রাখতে চাইতেন, তাদেরকে আনার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ভাড়া দেওয়া লাগতো, লাগতো নি? আসার পরে বসার জন্য ভিআইপি ব্যবস্থা, তাও লাগতো। এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা খানা দেওয়া লাগতো, বসার বিছানাও উত্তম দেওয়া লাগতো। আবার এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী লাগতো। কিন্তু আজ ঈদগাহ ময়দানে নজর করে দেখো রে বাবা, হাজার হাজার মুসলমান, কাউকে টাকা দেওয়া হয় না, ভাড়া হিসাবে হয়েছে। কি বলেন, হইছে? নাস্তা, বসার বিছানাটাও ভালো না। তাকাইয়া দেখো এই মানুষগুলো কোনো ভিআইপি নন ভিআইপি নাই, কে বড় কে ছোট, কে আলেম কে মূর্খ, সব এক কাতারে বসে গেল, কোনো কষ্ট নাই। নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই, কোনো র্যাব লাগলো না। ও বান্দা, এইগুলো কেমনে সম্ভব? একমাত্র কারণ মদিনার নবীর আদর্শের কারণেই সম্ভব। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা। নবীর আদর্শের মালা গলায় লাগাও। আজকে নবীর আদর্শের কারণেই আমাদের এত সম্মান এই জমিনের মধ্যে। ও নারায়ণগঞ্জের যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, দুনিয়াটা কিছুই না রে বাবা, আমার নবীর আদর্শের কারণে আজ আমরা সম্মান থেকে লাঞ্ছিত হয়ে যাই নাই। এই জমিনের মধ্যে আল্লাহর নবীর চ্যালেঞ্জ দেওয়া দুই জিনিস যারা আঁকড়ায় ধরবা, তাদের সম্মান যাবে না। আজকে দুনিয়াতে যাদের কাছে সুন্নতের আমল আছে, কোরআন আছে, এদের মতো সম্মানের জমিনে বর্তমানেও কেউ নাই। করোনা গেল, মহামারী, স্কুল কলেজ বন্ধ, চাকরিওয়ালার চাকরি বন্ধ, ব্যবসায়ীর ব্যবসা বন্ধ। তাকাইয়া দেখছো রে বাবা, আল্লাহর শুকর, কোরআনওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। হেফাজতের মালিক কে? এর এলাকার মুসলমান যুবক, নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। আজকে নবীর জন্য পাগল, কিন্তু এই যে আমাদেরও ময়দানে হাজার হাজার আল্লাহর আশেক, নবীর আশেক বসে আছে, দুঃখ অন্তরে ভরা। এমন আশেক এখানে আছেন, আজকে ফজরের নামাজ পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। কি আছে না নাই? নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আসেনি? কথা বলেন। নামাজ কয় ওয়াক্ত? আর ওজরে বলেন। শুধু শুক্রবার দিন না প্রতিদিন? কয় প্রতিদিন তো দূরের কথা, জুমার দিন গিয়াও মানুষ ভালো করে নামাজ পড়ে না। আগামীকাল জুমাবার, মসজিদে যাইয়া সব বোঝাই, দোতলা তিনতলা চারতলা সব ছাদ খালি নাই, রাস্তা বন্ধ। কমিটি কয় টাকা দাও, আরো বাড়ানো দরকার। এত মানুষ জুমায় হয়ে গেল, এরা ফজরে কইছিল? এরা সব কাওরান বাজার থেকে আয় না। জুমার নামাজে এত মুসল্লি, এরা ফজরে কই? আবার যে জুমা আইসা নামাজ পড়লো, পুরা নামাজটাও পড়লো না। খতিব বা ইমাম সাহেব সালাম ফিরানো মাত্র দৌড়, ঠিক নি?
অথচ সালামের পরে আরো 4 রাকাত নামাজ পড়া লাগবে, না পড়লে গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। জুমার নামাজ পড়তে আইসাও বান্দা কিছু সওয়াব আর 4 রাকাত নামাজ না পড়িয়া কিছু গুনাহ নিয়ে বাড়ি যায়। এর কারণ শুধু একটা, 5 ওয়াক্ত নামাজ না পড়ার অভিশাপ। নামাজ লাগবে নি, সারাদিন দুরূদ শরীফ পড়লেন, নামাজ পড়লেন না, কোনো লাভ হবে? নবীর আদর্শের মালা গলায় লাগাও। ও ওলামায়ে কেরামদের আমি কিছু বলবো না, ওলামায়ে কেরামের বাহিরে যারা সাধারণ মুসলমান, আজকে নবীর জন্য মিছিল, নবীর মোহাব্বত 1 সেকেন্ডের জন্য কমবে না। নবী বলেন জীবনের থেকে আমাকে মোহাব্বত করো, বা একদিন না সব সময়, সব সময়। রবিউল আউয়ালের 12 তারিখ শুধু মিছিল দিবা তা না, ওরে মিছিল তো কেউ দেয় নাই। আবু হানিফা দেন না, ইমাম বুখারী দিলেন না, ইমাম মুসলিম দিলেন না, মাযহাবের কেউ দিলেন না। এই মিছিল কইরা বাবা যদি তোমার নামাজ নষ্ট হয়, পর্দা নষ্ট হয়, খোদার কসম তোমার এই মিছিল তোমার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। ভাইরা আমার, তর্ক বিতর্ক বাদ দিয়া সবাই নবীর আদর্শের মালা গলায় লাগাইও, দাড়িটা লম্বা করো, মা বাবার খেদমত করো, ওলামায়ে কেরামের সম্মান বজায় রেখে দোয়া নিয়ে পরামর্শ নিয়ে আমল করো। নামাজ 5 ওয়াক্ত ছাড়া উপায় নাই। ও বান্দা, নামাজের মালা গলায় লাগাও। যতই চালাকি করো, কোনো চালাকিতে কাজ হবে না রে বাবা। দুনিয়াতে আর কয়দিন? সারা রাত নবীর শান বয়ান করলে শেষ করা যাবে না, কারণ আমার নবী শ্রেষ্ঠ নবী, এমন শ্রেষ্ঠ যার শান বয়ান করিয়া শেষ করা যাবে না। কিয়ামত পর্যন্ত শানের বয়ান চলবে, হাসরের ময়দানেও নবীর শানের আলোচনা চলবে, শেষ হবে না, চলতে থাকবে। তবে দেখার বিষয় তুমি আমি নবীর আদর্শ কি পরিমাণ মানলাম। 5 বেলার নামাজ পড়ো, নবীর আদর্শ, কোনো পীরের আদেশ নয়। নবীর আদর্শে টুপিটা মাথায় লাগাও, নবীর আদর্শে দাড়িটা লম্বা করো, নবীর আদর্শে পর্দা রক্ষা করো রে বাবা। ও যুবক, আজকে এত বয়ান শোনার পরেও তোমার নবীর তরিকা ভালো লাগে না। কত বিধর্মীরা আমার নবীর আদর্শ দেইখা কালেমা পড়ে, আর মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর নবীর উম্মত হইয়া বেঈমানের পা চাটা গোলামি করে। এই যুবকেরা, চুল কাটার মধ্যে কি নবীর আদর্শ নাই? তুমি বেঈমানের সাইজে কাটো কেন? বেঈমানেরা নবীরটা দেখা পাগল, তুমি বেঈমানেরটা গ্রহণ করলা কেন? আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা? নবীর কি আদর্শ নাই? আঙ্গুলের নখগুলো কাটতে গিয়া তুমি বিধর্মীর পদঙ্ক অনুসরণ করো কেন? আমার নবী তো ওই নবী যেই নবীর চ্যালেঞ্জের সামনে কেউ দাঁড়াবার সাহস নাই। আমার নবী ওই নবী যার চরিত্রে কোনো কলঙ্কের দাগ নাই। আমার নবীর মুজিজা কোরআন এখনো তো আছে, যেই কোরআনের তেলাওয়াত শুনলে মানুষ পাগলের মতো হয়ে যায়, যেই কোরআন দেখলে কলিজা ঠান্ডা হয়। আজও নবীর মুজিজা কোরআন আছে, ওই নবীর তরিকা বাদ দিয়ে তুমি বিধর্মীর অনুসরণ কেন করো? এখনো তওবার দরজা খোলা আছে, ফিরে আসো রে বাবা। সারা রাত নবীর গুণগান গাইলে লাভ কি হবে যদি ফজর না পড়ো? এখান থেকে মোনাজাত হওয়ার পর অনেকের দেখা যায় রাস্তায় বিড়ি টানতে টানতে বাড়ি যাবে, বাসায় গিয়া সারা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করবে। ফজরের নামাজ যদি না পড়ো, এই সারা রাতের বয়ান কোনো কাজে লাগবে না। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, নবীর মুহাব্বত অন্তরে জমা করো। সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা
কোন এক দুনিয়াদার বাদশার দাওয়াতে গেছেন, খানা খাইতে বসছেন, দস্তারখান বিছাইছেন, খানা পড়ে গেল।